জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী গত পরশুদিন নিহত হলেন, তার তিনি মার্ডার হওয়ার পরপরই আসলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একজন আমাকে কল দেয় এবং জানায় যে তারা এই মুহূর্তে মামলা করার জন্য ইয়েতে যাচ্ছে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি প্রক্টর ছিলেন এবং ওখানে অন্যান্য শিক্ষকরাও ছিলেন। পর্যন্ত জানি না যে এখানে জাহিদুল ইসলাম পারভেজ সে কিসের সাথে জড়িত বা হোয়াট এভার ইট ইজ। আমার কথা ছিল যে এখানে একজন স্টুডেন্ট কিভাবে করে তার ক্যাম্পাসের সামনে খুন হয়, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। তো আমরা ইভেন তখন আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যিনি আহ্বায়ক তারাও এবং তার সাথে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিরাও তারাও কিন্তু গিয়েছিলেন, গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলেছিল এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিরা তারা কিন্তু থানায়ও গিয়েছিল। থানায় গিয়ে মামলার বিষয়গুলো পর্যালোচনা করা এবং সর্বোচ্চ হেল্প করা, এই জায়গাগুলো কিন্তু আমরা সারা রাতেই দেখা যাচ্ছে আমাদের সাথে কথা হচ্ছে এবং আমরা বলছি এখানে সর্বোচ্চ হেল্পটা যাতে হয়। এবার সকালবেলা উঠে আমি দেখি যে হুট করে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ধরনের হত্যাকাণ্ডের মদতদাতা। এখন কথা হচ্ছে এবং তারা এখানে দেখাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন কর্মী, তাদেরকে দেখা গেছে এরকম সিসিটিভি ফুটেজে। এখন আমরা কিন্তু যখন সংবাদ সম্মেলনটি করেছিলাম রাতের বেলা, তখন আমাদের পক্ষ থেকে আমরা কিছু পয়েন্ট এখানে তুলে ধরি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাকি এই ঘটনাটা এক ধরনের প্ল্যাটফর্ম থেকে টেনে নিয়ে এসে জোর করে যুক্তরাজ্য তৈরি করা হয়েছে, এই জায়গাটা আমরা একটা প্রশ্ন তুলি। আর আমরা দুইজনের সংশ্লিষ্টতা আছে কি না এই প্রসঙ্গে কিন্তু আমরা সরাসরি বলেছিলাম যে এটা আসলে একটা তদন্ত সাপেক্ষ বিষয়। এবং পুলিশের ওসির সাথে যখন আমার কথা হয়, বনানী থানার ওসি, তখন তারও যেটা কথা ছিল যে তারা এটা তদন্ত করে আসলে এটা বের করবেন যে কারা এই বিষয়গুলোর সাথে জড়িত, এবং সেটার ভিত্তিতে কিন্তু বোঝা যাবে যে এখানে মানে এজাহারের কপিতে যাদের নাম আছে তারা সবাই কি একই ধরনের আসলে জড়িত কি জড়িত না। এটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বক্তব্য, এবং আমাদের প্রেস ব্রিফিংয়েও কিন্তু আমরা বারবার এই কথাটা বলছিলাম যে এখানে কারা জড়িত না সেটা অবশ্যই একটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু যে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছে সেই ভিডিও ফুটেজে কিন্তু আপনি যদি দেখেন ওই ভিডিও ফুটেজে কিন্তু প্রাইম এশিয়া ইউনিভার্সিটির অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন, এবং যে দুইজনের কথা বলা হচ্ছে নিয়াজি এবং হৃদয় মিয়াজি, এই দুইজন কিন্তু প্রাইম এশিয়া ইউনিভার্সিটিরই ইংরেজি ডিপার্টমেন্ট এবং ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো সেই জায়গা থেকে তারা ওখানে ঘটনাক্রমে ওই জায়গায় ছিলেন। এখন আমরা কিন্তু একটা কথা এখানে আমরা উল্লেখ করেছি যে এখানে শুধুমাত্র যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই বনানী থানা দুইজন ছিলেন এরকম না, ছাত্রদলের লোকজনও ওখানে উপস্থিত ছিলেন। এবং আমরা কিন্তু একবারও বলিনি যে এখানে সবাই সংশ্লিষ্ট, বরং এখানে যারাই ঘটনাস্থলে ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা যাতে সত্যতা তুলে আনতে পারে এবং কিভাবে আসলে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এটা যাতে প্রপারলি তারা ইনভেস্টিগেট করে, এই কথাটি কিন্তু আমরা আমাদের প্রেস ব্রিফিংয়ে প্রপারলি বলেছি। কেন আসলে এই প্রেস ব্রিফিংটি করার প্রয়োজন হলো সেটা আমি বলতে পারি। আমরা কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং, আপনি যদি আমাদের অ্যাকশনটা দেখেন, আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের অ্যাকশনটা ছিল যে যেভাবে এই যে স্টুডেন্টটাকে এভাবে করে হত্যা করা হলো সেটা যাতে পূর্ণ তদন্ত করে এটার একটা বিচার হয়। আর সব থেকে বড় কথা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিভাবে করে এটা হয়, এটা তো কোনোভাবে মেনে নেওয়ার না। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সেন্ট্রাল যারা, তাদের এই মুহূর্তে ওই ক্যাপাসিটিটা নাই, যেহেতু এখান থেকে একটা ছাত্র সংগঠন একটা রাজনৈতিক দল ইতোমধ্যে তৈরি হয়েছে, তাই এইখানে নতুন কমিটিও আসেনি। তো কিছুটা স্ট্যাগনেন্ট সিচুয়েশনের মধ্যে কিন্তু এই প্ল্যাটফর্মটা আছে, যার একটা প্রভাব কিন্তু ওভারঅল আছে। কিন্তু তার মানে এই না যে আমাদের কোনো কনসার্ন নেই বা প্ল্যাটফর্মটার ব্যাপারে যে যা অ্যালিগেশন ইচ্ছা দিতে পারবে আর আমরা একেবারেই হচ্ছে চুপ করে থাকবো। তো যখন একটা হত্যাকাণ্ডের পিছনে বলা হচ্ছে প্ল্যাটফর্ম মদত দিচ্ছে, এটা তো অনেক বড় অ্যালিগেশন। তখন আমরা প্রেস ব্রিফিং করে শুধু এতটুকুই এখানে আমরা বলেছি যে এটা আসলে তদন্ত সাপেক্ষ বিষয়, একটা মিডিয়া ট্রায়াল করে যদি হচ্ছে আমরা এখানে এবং আপনি যদি যমুনা টিভির যে সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে ওইখানেও কিন্তু ওনারা বলেছেন যে ঘটনাস্থলে যে দ্বিতীয় সিসিটিভি ফুটেজ সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইজনকে উপস্থিত থাকতে দেখা গেছে। আচ্ছা উমামা, তাহলে ব্যাপারটা কি এরকম, হ্যাঁ তদন্তের কথা বলি, তাহলে ব্যাপারটা কি এরকম যে তদন্তের পর এরকম হতেও পারে, প্রমাণ হতেও পারে যে আসলে তারা ইনভলভ ছিল বৈষম্য বিরোধী যে কর্মীদের কথা। এখন আপনি গতকালকের পর থেকে কিন্তু ঘটনা কিছুটা আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে, যেখানে কি হয়েছিল কিছুটা একটা ব্যক্তিগত দ্বন্দ্বেরও এখানে একটা প্রসঙ্গ ছিল, যে ব্যক্তিগত দ্বন্দ্বের সূত্র ধরে এই পারভেজ ছেলেটিকে আসলে জীবন দিতে হলো। এখন